হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন মালটার বাগানে যাচ্ছি। তো মালটার বাগান খুঁজে না পাওয়ার কারণে ঘুরতে ঘুরতে একটা বাজারে জিলাপি পেলাম, তাই আমরা গুড়ের জিলাপি কিনছি। গুড়ের জিলাপি, সবাই গুড়ের জিলাপি খাচ্ছে। আমি 20 টাকা করে বলেছি, 2টা নেবো, আমরা তার গাদি নেবো না। আচ্ছা যাই হোক, আমরা শখ করে নাপছি। আমরা এই যে এটা লার গাছের জানালা, বিশাল জানালা, সেই লার গাছের জানালার ভিতরে ঢুকছি, 2টা লাউ কিনছি। আর এই ভাই আমাকে একটা এমনি উপহার দিচ্ছে, গিফট করছে। আমি অনেক খুশি এখান থেকে, জানলা থেকে 3টা লাউ পেয়ে। হ্যাঁ, অবশেষে আমরা সেই মালটার বাগানে এসে পৌঁছে গেছি। আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে দেখবো মালটার বাগানে কতগুলো মালটা এবং কি পরিমাণে মালটার ফল ধরে আছে। গাছের ভিতরে দেখতে পাচ্ছেন, মালটা বাগানে অনেকগুলো মালটা গাছে ধরে আছে, অনেক সুন্দর লাগছে। আমরা দেখুন, এই মালটা বাগানটা পাবনা জেলার আটঘরিয়া থানার অন্তর্গত। এখানে এই আপনার দেবোত্তর থেকে হাতের ডান দিয়ে চলে আসতে হবে মালটার বাগানে। আসুন আমরা একটু ঘুরে ঘুরে আপনি মালটার বাগানটা দেখুন। ইউসুফকে নিয়ে আসো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক মালটা। এই যে মালটা অনেক, এই গাছে যে ঝোপা ধরে মালটা ধরে আছে। আমি একটু আপনাদের দেখাই, একটা ঝোপে অনেকগুলা মালটা। হ্যাঁ, অনেক মালটা ধরে আছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতে প্রচুর পরিমাণে, নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করি, নিচে একটু গাছের উপর দিয়ে করে প্রচুর পরিমাণে মালটা। এবং পাবনাতে এই প্রথম মালটার বাগান আমরা দেখতে পাচ্ছি। ভিতরে আরো অনেক বড়, এই বাগানে অনেক বড় বড় মালটা ধরেছে। হ্যাঁ, অনেক অনেক ফল অবশ্য নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বাগানগুলোতে অনেক সুন্দর, অনেক বড় বড় মালটা ধরে আছে। এবং উপরে দেখেন, উপরে অনেক সুন্দর ফল ধরে আছে মালটার, অনেক বড় বাগান। আমরা সেই বাগানে চলে আসছি। আমার লাইফের প্রথম এই মালটা বাগানে ঢুকেছি এবং মালটার বাগান দেখে আমার খুব আনন্দ হচ্ছে এবং খুব মজা লাগতেছে। এবং অনেক মানুষ এই বাগানে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছে অনেক পরিমাণে মালটা। আমি এত মজা পেয়েছি, এত মজা লাগছে আমার, যেটা আমি কাউকে বলে বোঝাইতে পারবো না যে আমার কি আনন্দ হচ্ছে এই মালটা বাগানে ঢুকে। আমি মানে বিশ্বাসই করতে পারছি না যে পাবনায় জেলাতে এত সুন্দর একটা মালটা বাগান এবং এত বড় বড় ফল, যেটা আসলে মানে আমি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না যে পাবনাতে এত সুন্দর একটা মালটা বাগান আছে। এবং দর্শনার্থী ঢুকবে বিধায়
বাগানের ভিতরে পানি দিয়ে রাখছে, যাতে কেউ সহজেই বাগানের ভিতরে প্রবেশ করতে না পারে। আপনি একটু দেখুন, গাছগুলোতে অনেক অনেক মালটা ধরে আছে। আমি হয়তো পানির ভিতরে নেমে আমি এই বাগানগুলোতে ঢুকে পড়েছি এবং ভিডিও করার জন্য, এবং আমাকে সিকিউরিটি ঢুকতে বলছিল যে আপনি ভিতরে ঢুকেন না, কিন্তু আমি ওনার থেকে জিজ্ঞেস করে আমি ভিতরে ঢুকেছি। অনেক, এই গাছটাতে অনেক ফল ধরছে দেখেন, এবং অনেক বড় বড় মালটা আমি দেখাচ্ছি। এই যে এই মালটাগুলো দেখেন, অনেক বড় বড় মালটা, এবং প্রচুর পরিমাণে ফল ধরছে এই বাগানে, এই গাছটাতে। এই গাছটা একটু দেখাও, এই গাছটা। আমার তো মনে হচ্ছে মালটাগুলো আমি পারি। মালটাগুলো তো আসলে পারাও একটা মজা। হ্যাঁ, চলো আমরা একটু ওইদিকে যাই, আর একটু দেখি। এই যে ইউটিউব মালটা ধরছে, মালটা ধরার জন্য ইউটিউব কোলে উঠেছে। আপনারা দেখেন, ইউটিউব খুব মজা পাচ্ছে। ইউটিউব এই ছিল না, আমরা ছিড়বো না, আসো। এটা কমলা, এটা কিন্তু মালটা না, এটা কমলা। তুমি মালটা বলছো কেন? কোনটা? এটা হচ্ছে মালটা, আর ওটা কমলার বাগানে যাবো এখন আমরা। আমরা এবার ঢুকে পড়েছি কমলার বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা, এই যে গাছে কমলা ধরে আছে দেখেন, এগুলো সবই কমলা। এই যে উপরে দেখেন অনেকগুলো কমলা ধরে আছে। এই যে এগুলা সবই কমলা। এক পাশে মালটার বাগান, এক পাশে কমলার বাগান। হ্যাঁ, আমরা আর কি ঘুরে দেখাই। এই যে এগুলো সবই কমলা। দেখেন কি সুন্দর কমলা ধরে আছে। একটু দেখেন কত সুন্দর কমলা গাছগুলো। আমরা অবশেষে এই কমলা এবং মালটা বাগানের যে মালিক, আমি তার খোঁজ পেয়েছি। উনি হচ্ছে এই কমলা এবং মালটা বাগানের মালিক আর কি। তা আপনার মাথায় এটা কিভাবে আসলো, এই কমলা এবং মালটার বাগান এর উদ্যোগ কিভাবে নিলেন? ধন্যবাদ আপনাকে। এটা আসলে আল্লাহ প্রদত্ত গাছের ফল, এটা আল্লাহর নিয়ামত। আমার মাথায় প্রথমে আসছিল যে মানুষ তো অনেকেই অনেক রকম কিছু করে প্রতিষ্ঠিত হয়েছে। যেহেতু আমাদের এটা কৃষি প্রধান দেশ, এটা কৃষি আবাদ হতো, আবাদ হয় এখনো। এটা প্রতি জমি ছিল 50%, আর 50% কৃষি আবাদ হতো। তেমন কোনো ওরকম ভালো খেত হতো না। তা আমি চিন্তা করলাম যে এই জমিগুলোতে কিভাবে ভালো কিছু করা যায়। যেহেতু এটা বিদেশি ফল, রিস্ক নিয়েই আসলে করা, যে কেমন হবে, এটা সুস্বাদুই বা কেমন হবে, বাজারজাত কিভাবে করব, একটা টেনশন তো মাথার উপর ছিলই। তারপরেও আল্লাহর রহমতে আমার কমলা মালটা বাগান থেকেই বিক্রি হচ্ছে 100%। এটা 100% ফরমালিন মুক্ত, কোনো প্যাকেটিং ছাড়াই ন্যাচারালি কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। এই বাগানটা কতদিন হলে এই বাগানটা কাজ শুরু করছে? বাগানের কাজ শুরু, বাগানের সাথে জড়িত প্রায় আমি 9 বছর, আর এই মালটা কমলার সাথে জড়িত 6 বছর। আচ্ছা। এর ভিতরে কিছু কিছু জাত মাঝে মাঝে লাগাইছি, সেগুলো নষ্ট হয়ে গেছে, কেটে দিছি, ফল ভালো। এখন যেটা আছে আমার বাগানে, বাড়ি 1 জাতের মালটা, বাড়ি 2 জাতের মালটা, আর যে মিশরি মালটা আছে। আমরা একটু ওনার বিভিন্ন জাতের যে মালটাগুলা, সেই মালটাগুলো উনি একটু দেখাচ্ছেন। এটা একটা জাত, এটা দেখেন মিশরি জাত, অনেক সুন্দর। এটা পরিপক্ত হতে জানুয়ারির হয়তো প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সময় লাগবে, বিক্রি করা যাবে। ঠিক আছে, আমরা বাগানের মালিকের সঙ্গে করে একটু বাগানটা ঘুরে ঘুরে দেখছি। আর কমলার গাছটা কি ওই পাশে? হ্যাঁ, এই সাইডে মালটা, এটা বাড়ি 1। এটা বাড়ি 1, এটা বাড়ি 1। বাড়ি 1, এই জাতের নাম বাড়ি 1। মানে 3টা জাতের ফলন এখানে হচ্ছে আর কি।
আচ্ছা আচ্ছা কিন্তু বাড়িওয়ান অনেক সুমিষ্ট, বাংলাদেশের মধ্যে মিষ্টতার দিক দিয়ে প্রথম হয়েছে। আচ্ছা, এটা আচ্ছা। পরিষ্কার মূলক ভাবে। আর আর এগুলো কমলা, দার্জিলিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, দার্জিলিং কমলা। আমার ভাইয়ের নামটা যেন কি বলেছেন? ভাই, আমার নাম মোহাম্মদ রতন মোল্লা। রতন মোল্লা। এই বাগানের মালিক যে, তার নাম হচ্ছে রতন মোল্লা। আমাদের পাবনা জেলায় আটঘরিয়া থানায় এই এলাকার নাম মতিগাছা। এটা কি ইউনিয়ন? দেবোত্তর ইউনিয়ন। আসলে আমার বাড়ি পাবনা শহরে, আমি এত কিছু চিনি না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। তা আমরা মানে অবাক যে পাবনা শহরের পাশেই এত সুন্দর একটা মালটা এবং কমলার বাগান আছে, যেটা আসলে অনেকেই জানে না। কিন্তু আমরা আজকে ঘুরতে এসে দেখলাম যে অনেক সুন্দর এই বাগানটা। থ্যাংক ইউ ভাই। আমরা বাগান থেকে ফরমালিন মুক্ত ফল এই মালটা, আমরা এই মালটা এখান থেকে কিনবো। আমরা ফরমালিন মুক্ত মালটা কিনবো এখান থেকে। এবং আপনারা যারা ফরমালিন মুক্ত ফল খেতে চান, তারা এই দেবোত্তর এসে মালটা বাগানের কথা জিজ্ঞাসা করলে দেখাই দিবে। আপনারা মতিগাছা চলে আসলে আপনারা এই মালটা কিনতে পারবেন। ভালো দেখে যেটা দিছে আপনি প্রয়োজন হলে একটা কাটি খায়, সমস্যা নাই। আজকে আমাদের মালটা বাগানের ভিডিও এই পর্যন্তই ছিল। আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। কিন্তু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার শেয়ার করবেন, কমেন্টস করবেন। কোথায় গেলে আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে সেই জায়গাগুলোকে আমরা কমেন্টস করে জানাবেন, যাতে আমি উৎসাহ পাই। সেই উৎসাহতে আমি যেন আরও কন্টেন্ট তৈরি করতে পারি, এই ব্যাপারে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন।